এরই মধ্যে আবার একটা বিল নিয়ে আসবে, ইউসিসি, অভিন্ন দেওয়ানি বিধি। এক আইন চলবে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, দত্তক, উত্তরাধিকার, খোরপোশ, এক আইন। আমাদের বৈচিত্র্যপূর্ণ দেশ, অনেক ধর্ম, অনেক ধরনের জনজাতি, আদিবাসী সমাজ, আলাদা আলাদা ব্যক্তিগত পারিবারিক আইন আছে, আর যুগ যুগ ধরে চলা বংশানুক্রমিক ভাবে নিয়ম নীতি রীতি আছে। এরকম একটা দেশে যদি এক করবার চেষ্টা করা হয়, তাহলে ঐক্যে, সম্প্রীতিতে, সংহতিতে সমস্যা তৈরি হবে। আইন কমিশন তৈরি করেছিল মোদি, যাদেরকে দিয়ে তৈরি করলো তারা বললো আপনি এই কাজ করতে যাবেন না, এই বাস্তবতা নেই, এই প্রয়োজনও নেই, আমাদের যা আইন আছে এই আইন যথেষ্ট। কিন্তু ওটা তবু করবে, কেন করবে? একটা কাঠামো, সেই কাঠামোটা অন্য সবাইকে মানতে বাধ্য করা হবে। আসল কথা, একটা নির্দিষ্ট অংশের মানুষকে লক্ষ্য নিশানা করার মধ্যে দিয়ে সমাজে সারাক্ষণ মানুষকে দুটো ভাগে ভাগ করে রাখা। দেখবেন গুন্ডা দমন আইন আনছে, আগে আমাদের আইপিসি ছিল, তারপরে ও তিনখানা সংহিতা, ন্যায় সংহিতা, এরকম তিনটে আইন তৈরি করলো। হাজার হাজার আইন আছে, ধারা উপধারা, তাতে খুনি, চোর, ডাকাত, তস্কর, ধর্ষক, সব রকমের খারাপ কাজ করা অপরাধীর বিচার করা যায়, সাজা দেওয়া যায়। কথাটা হচ্ছে যে এটাকে কঠোরভাবে আমি প্রয়োগ করব কিনা। তৃণমূল আমলে কি দেখা গেছে? তৃণমূলের রাজনৈতিক নেতারা, থানা আর ক্রিমিনাল দুষ্কৃতীরা, এই তিন মিলে পঞ্চায়েতের ভোট করেছে। মনসুর খুন হয়েছে এই কারণের জন্য। এরা পঞ্চায়েতকে লুট করতে দিয়েছে, এরা চোরাচালান করে, এরা যত রকমের দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে সব এই র্যাকেট। এই র্যাকেটের মধ্যে কোথাও কোথাও বিডিওরাও যুক্ত ছিলেন। এরা তৃণমূলের আমল। তাহলে আইন অসুবিধা ছিল না, আইন ঠিক আছে, তুমি সরকারকে কিভাবে চালাবে। কিন্তু এখন গুন্ডা দমন মানে গুন্ডা তো সব বিজেপির কাছে, গুন্ডা তো সব তৃণমূলের কাছে, যেগুলো আবার ভালো তৃণমূল হয়ে বিজেপির কাছেই গেছে। তাহলে ও একটার পর একটা খারাপ কাজ করবে, জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। আর আমরা যারা এই সরকারের বিরুদ্ধে জনগণের হয়ে লাল ঝান্ডা ধরে লড়াই করব, যে বস্তি উচ্ছেদ করা যাবে না, পুনর্বাসন ছাড়া হকারকে বা বস্তির থেকে মানুষকে সরানো যাবে না, তার মাথার উপরে ছাদ, পেটের ভাত তুমি কেড়ে নিতে পারো না, এই লোকের মনের মধ্যেই হচ্ছে তোমায় 3 দিন আগে ভোট দিলাম আর আজকে তুমি ভোটে জিতে এসে তোমাকে ভোট দিলাম আর তুমি আমার পেটে লাথি মারছো। তাহলে কে দাঁড়াবে? সিপিআইএমই তো দাঁড়িয়েছে। এরকম উচ্ছেদ হয়ে যাওয়ার লোকের জন্য ক্যান্টিন চলছে, আজকে নিয়ে বোধহয় 17 দিন ধরে খাওয়াচ্ছে। এইটা গোটা পশ্চিমবাংলায় মডেল করতে চাইছে বুলডোজার। এবারে যদি আপনি যান, আপনাকে গুন্ডা বলে দেবে। গুন্ডা বলে দিলে আপনার জায়গা, জমি, সম্পদ, সম্পত্তি ক্রোক করে নিতে পারবে। আপনাকে গুন্ডা একবার তকমা লাগিয়ে দিলে আপনাকে 1 বছরের জন্য বিনা বিচারে জেলখানাতে রেখে দেওয়া যাবে। তাহলে এই ভয়ে, এই আইনের ভয়ে লোকে বেরোবে না। তাহলে এটা স্বৈরাচার হয়। আমি 3টে বিরল ঘটনা বলে আমার কথা শেষ করব। এই নির্বাচন আমাদের যে শিক্ষা দিল, 1 নম্বর শিক্ষা হচ্ছে বিরল ঘটনা, যা কোথাও ঘটেনি, ভূভারতে এখানে ঘটল, যে 15 বছরের দোর্দণ্ড প্রতাপ, অত্যাচারী, স্বৈরাচারী শাসক ভোটে পরাজিত হওয়ার পরেই 1 মাস সময়ের মধ্যে তার পার্টি নিশ্চিহ্ন হয়ে গেল। এইটা দেখলাম। অতীতে কেউ দেখেননি। এখানে বয়স্ক মানুষ যারা আছেন অনেক উত্থান পতন, জয় পরাজয় দেখেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলকে এইভাবে হারিয়ে যেতে, ফুরিয়ে যেতে কেউ দেখেননি। দ্বিতীয় বিরল ঘটনা, আমি বাইরেও যারা আছেন আমি তাদের জন্যও বলছি, দ্বিতীয় বিরল ব্যতিক্রমী ঘটনা গোটা দেশের কোথাও, আমাদের রাজ্যে কোনোদিন গোটা ইতিহাসে পাওয়া যাবে না। সরকারে চলে এলো একটা পার্টি, কিন্তু সেই পার্টিটা আমার গ্রামে নেই, শহরে আমার পাড়ায় নেই, 5টা লোক নেই, কিন্তু তার হাতে গভর্নমেন্ট চলে এলো।
ক্ষমতা চলে এলো, টাকা দিয়ে বুথে এজেন্ট বসিয়েছিল। তার ফলে শূন্য বলে কিছু হয় না। তাহলে সরকারে চলে এসছে কিন্তু পাড়ায় বিজেপি নেই। তার ফলে যত রাজ্যের খারাপ এলিমেন্ট আছে তারা স্রোতের মতো নিচু জায়গায় যেমন উঁচু জায়গা থেকে জল চলে আসে বর্ষার সময়, ফাঁকা কি থাকে, জল চলে আসে। ক্ষমতা যদি থাকে তাহলে চারিদিকে দুষ্কৃতি, অপরাধী, ধান্দাবাজ, তারা দেখছে বিজেপি নেই, এরাই সব বিজেপির ঝান্ডা নিয়ে নেবে, গেরুয়া মাখবে। আর তাই হলো, অর্থাৎ বিরল একটা ঘটনা ঘটলো যে পার্টিটা নিচে অস্তিত্ব নেই, তারা গভর্নমেন্ট তৈরি করলো। তার ফলে এই পার্টির ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত প্রথম দিন থেকে। 3 নম্বর ঘটনা, এটাই আমার শেষ বলা, এটাও আমি বাইরের সকলকেও বলছি আর এখানেও সবার অভিজ্ঞতার সঙ্গে মেলানোর জন্য বলছি। অনেক নতুন সরকারকে আসতে দেখেছেন, পঞ্চায়েতে দেখেছেন, বিধানসভা লোকসভায় দেখেছেন, কিন্তু বিরাট ভোটে জিতেছে, প্রচুর এমএলএ হয়েছে, এমপি হয়েছে। 1 মাস সময়ের মধ্যে বিরাট অংশের মানুষ যারা তাকে নিয়ে এসছে, তাদের বিরাট অংশ মানুষ এই সরকারের বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে চলে গেছে। একটা উদাহরণ দেখাতে পারবেন না, বিজেপি একমাত্র উদাহরণ। হকার হোক, গোপালক হোক, বস্তিবাসী হোক, গরিব মানুষ হোক, এই যে বাড়াবাড়ি রকমের যা কাজ করছে, তাতে যে মানুষ তাকে নিয়ে এসছে, আজকে তারা বলছে কাকে নিয়ে এলাম, একে ঘাট থেকে নামানোর দায়িত্ব এখন আমাদের নিতে হবে। এত কম সময়ে কোনো দিন কারো ক্ষেত্রে এটা হয়নি। একটা কথা, ক্রমশ বাড়ছে। আমাদের দিকে মানুষ বলছেন ভালো করে কর, ভালো করে কাজ কর, এখন তোদের টাইম। বাম ফ্রন্টের সময়, লাল ঝান্ডার সময় সিপিআইএম আরো ভালো করে করো। আমরা সমস্ত মানুষের কাছে বলছি, যদি আপনি ভালো হেমতাবাদ দেখতে চান, প্রকৃত অর্থে ভালো, তাহলে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। 15 বছর দেখেছেন, আর সার্কাস একটা পার্টি দেখছেন এখন। সিপিআইএম এর সঙ্গে থাকুন, আমাদের আপনার পাশে থাকবার সুযোগ দিন। সকলে মিলে যদি গরিব মানুষের পাশে দাঁড়াই, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তার পাশে আর কেউ নেই লাল ঝান্ডা ছাড়া। আপনারা দাঁড়ান, আবার একটা সুন্দর বাংলা আমরা তৈরি করতে পারবো। এর শুরুয়াত আজকের এই সভা থেকে হোক। আপনাদের সকলকে সেই ধরনের অবস্থা তৈরি করার জন্য আরো অনেক বেশি সময়, আরো অনেক বেশি ত্যাগ, আরো অনেক সাহস, আরো অনেক প্রত্যয়, আরো বেশি নিবিড় ভাবে মানুষের কাছে যাওয়ার আবেদন রেখে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।